নমস্কার বন্ধুরা, কুচিন স্কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্ট স্টাইলের ডিমের এই রেসিপিটি কিন্তু আপনারা খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই চলুন দেরি না করে দেখে নেই ডিমের মালাই। প্রথমেই কড়াইতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর যখন হালকা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। ডিমগুলো দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখানে আমরা কোনো হলুদ ব্যবহার করব না, তাই হলুদ দেওয়ার কোনো দরকার নেই। ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখলাম। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ওর মধ্যে আছে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1টা দারচিনি, 4টে গোলমরিচ। ফোড়নগুলো একটু হাত দিয়ে একটু ক্রাশ করে নেবেন। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে, আর গ্যাসটা থাকবে মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা কিন্তু খুব জরুরি, তাই আমরা পেঁয়াজটা ভাজার সময় হালকা ঢাকা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এই সময় ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সুতোর সাহায্যেও ডিমটা কাটতে পারেন, তাহলে আরো ভালো হবে। দেখুন, ঠিক এইভাবে ডিমগুলো কেটে নিয়েছি। ঢাকনা সরিয়ে দেখলাম পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইরকম লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট করেছি। আদা আর রসুনের পরিমাণ থাকবে প্রায় সমান সমান। আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে হতে দেব মিনিট 5, আর গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবেন, কিন্তু 5 মিনিট গ্যাসটা লো ফ্লেমে রেখে এই মশলাটা কষানো কিন্তু খুব দরকার। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ মিক্সি ধোয়া জল। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নেব এবং ঢাকা দিয়ে হতে দেব আরও 6 থেকে 7 মিনিট। এই সময়টা দেওয়া কিন্তু এই রান্নার পক্ষে খুব জরুরি। গ্যাসটা থাকবে লো ফ্লেমে এবং মশলাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিয়েছি একটা বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলো। যেই দিকটা কেটেছি সেই দিকটা কিন্তু গ্রেভির দিকটা রাখবো, তাহলে খুব ভালোভাবে গ্রেভিটা ডিমের মধ্যে ঢুকে যাবে। সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি, টেস্টটা যাতে ব্যালেন্স হয় এই জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটু ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। এই সময় আমি তৈরি করে নেব একটা মিশ্রণ। 1 চামচ বাটার ও 1 চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি। এরপর চামচের সাহায্যে খুব ভালোভাবে বাটার আর ফ্রেশ ক্রিমটা এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু দুধের সর আর বাটার দিয়েও এইরকমভাবে মিশ্রণ তৈরি করে নিতে পারেন।
টেস্ট কিন্তু একই রকম আসবে। এরপরে আমি এই মিশ্রণটা এই গ্রেভির সাথে অ্যাড করছি। গ্যাসটা কিন্তু থাকবে একদম লো ফ্লেমে। ফ্রেশ ক্রিমটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি ওই বাটির মধ্যেই 2 চামচ দুধ মিশিয়ে ওপর থেকে একটু দিয়ে দিয়েছি। এরপর গ্রেভিটা একটা খুন্তির সাহায্যে একটু ডিমের ওপর দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে 5 মিনিট আমরা এটা স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে পরিবেশন করব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমাদের ডিমের মালাই। তাহলে আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের রান্নাটি এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।